আর যদি আমরা সবাই দায়িত্ব নিই যে আমি নিজে নামাজ পড়বো, আমার প্রতিবেশীটাকে নামাজ পড়াবার জন্য প্রতিদিন বলবো, দেখা হলেই বলবো ভাই নামাজটা পড়, তো দেহটা ভালো, চল মসজিদে যাই নামাজটা পড়ে আসি। জুমার দিনে নামাজ পড়তে যাব, ডান হাতে বড় ছেলেটা থাকবে, বাঁ হাতে মেয়ের ছেলেটা থাকবে, দুটো 8 বছরের 11 বছরের বাচ্চা দুটো ধরে নিয়ে মসজিদে যাও। মসজিদের ভেতরে কিচির মিচির হোক না একটু বাচ্চা কাচ্চা, আবার কিছু হাঁটগুলো পোক্ক গাথা আছে, বাচ্চা কাচ্চা একটু চেঁচামেচি করলে সব ছেলেবেলে লেজ কাটাবে। কোন বুড়ো যদি মসজিদে বাচ্চা দেখে মেজাজ নেয়, ঘর ধাক্কা দিয়ে বার করে দেবেন, ঘরটা এখান থেকে, মসজিদ বাচ্চাদের দখলে থাকবে, ঘর এখান থেকে। এখন থেকে যদি এই বাচ্চারা মসজিদে হোড়াহুড়ি না করে, তাহলে এরা আগামী দিন কি নামাজি হবে? ওটাই নামাজি হবে না। প্রত্যেককেই বলছি মসজিদে যাবেন, খালি হাতে যাবেন না। 5-6 বছর উপরের বাচ্চাগুলোর হাত ধরে নিয়ে যান, এখন থেকে অভ্যাস হোক। দেখবেন 5 দিন 7 দিন 10 দিন আপনার কোচিকে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়বেন, 8 দিনের মাথায় জামাত আজান হয়েছে, আপনি মসজিদে বার হচ্ছেন না, আপনার নাতি এসে বলো, ও দাদু দাদু চলো নামাজ পড়তে যাব না, তখন বুঝবেন যে আপনার কোচি মুসলমানের পথ পেয়ে গেছে। আমরা না হাতে করে আমাদের বাচ্চাগুলোকে জাহান্নামের পথ দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি না, একদম হাতে করে। মসজিদে যদি 200 মুসল্লি থাকে, বয়স্ক বা নরমালি যেমন যাই আমরা, তো মিনিমাম গোটা 25 অন্তত বাচ্চা থাকা উচিত। কিন্তু আমাদের হামসার এলাকার মসজিদগুলোতে না বাচ্চা পান, বাচ্চা ওই ঝামেলা করে। আরে বাচ্চা তো ঝামেলা করারই জিনিস, দিলে ছেলেবেলের জন্য সর্বনাশ, ওদের ছেলেবেলের জন্য আবার গেট লাগিয়ে দেয়, জ্বালাতন করে। তাই যে গেট লাগায় ওরে বের করে গেট লাগাবে। বাচ্চার জ্বালাতনে ওর অসুবিধাটা কি? আপনি যদি সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, আর একটা বাচ্চা দৌড়তি দৌড়তি আপনার মাথার উপরে পা দিয়ে ডিগবাজিকে এলাপ মেরেছে, আপনার হিম্মত নেই মাথা তুলে ওই বাচ্চাকে ধমক দেওয়ার, অধিকার নেই ওই বাচ্চাটাকে বকা। ওর এখনো গোনা লেখা শুরু হয়েছে, তাহলে ও বলো মসজিদে পেশাব করলেও পায়খানা করলেও ওর কোনো পাপ নেই, ও তো নিষ্পাপ। মসজিদে চিৎকার করুক, চেঁচামেচি করুক, আপনার ঘাড়ের উপর দিয়ে যাক, আপনার কিচ্ছু বলার এখতিয়ার নেই। বড্ড জোর কোলে তুলে আদর করে চুমুকে 5টা টাকা দিয়ে বলবেন একটা লজেন কিনে খাবি, আর 5 ওয়াক্ত আসবে, 5 ওয়াক্ত আসবে। এই বাচ্চাগুলো মসজিদে যেতে যেতে যখন অভ্যাস হয়ে যাবে, ওরা একটা টাইমে আর হুড়োহুড়ি করবে না। আর এর ভেতরে আর একটা ইটেল হাদিস আছে। ইটেল হাদিসটা হলো, আমি দাঁড়িয়েছি আমার নাতিটারে পাশে, আর একজন মিশরের মুফতি এসে বললো, তুমি বাচ্চা মাঝখানে, বাচ্চা সব এক লাইনে দাও, সব সাইডে করে দাও বাচ্চা। তা খুচরো পয়সা এক জায়গায় হলে ভাই তো বাঁচবে। আমি বলছি ওইটা করবো না, যার বাচ্চা কাতারে পাশে রাখেন। এটা 8 বছরের বাচ্চা, তারপর আবার 80 বছরের বুড়ো। যদি কেউ বলে নামাজ হবে না, তাই তার ফোন নম্বরটা আমার দেবেন। কোন হাদিসে পেয়েছে ইটেল হাদিসে, আমি তো ইটেল হাদিসে পড়বো। আমার পাশে থাকবে আমার নাতিরা, আবার একজন বড় লোক, তাই আর বাচ্চারা হুড়োহুড়ি মোটেই হবে না। বাচ্চা দিয়ে মসজিদ ভরে ফেলুন, দেখবেন আপনার জীবনের শেষ প্রান্তে দেখবেন এই বাচ্চাগুলো 12 বছর 14 বছরে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমরা হাতে করি তো আমাদের সমাজটাকে সর্বনাশ করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেন, 2টা নাতি হাসান হোসেন কখনো পিঠির উপরে কখনো কোলে, সিজদায় গেলে কখনো পিঠির উপরে তারা বসে পড়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিটের পর মিনিট সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়তে থাকতেন, না জানি পিঠের বাচ্চাটা পড়ে যাবে। তাই ওরা পিঠির উপরে থাকাকালীন হঠাৎ করে উনি কখনো মাথা তুলতেন নাতি পিঠির উপরে, তথাপিও রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলছেন না।
তাহলে নামাজি অবস্থায় বাচ্চা মানুষ এতটা জ্বালিয়েছে, তবুও রাসূলুল্লাহ তার বকেননি। আর এই কোচিগুলো ক্লাবে যায়নি, পার্টি অফিসে যায়নি, যাত্রার মাঠে যায়নি, খেলার মাঠে যায়নি, ওরা আল্লাহর রহমতে মসজিদে গেছে। আপনি এমন ব্যবহারটা করুন, তারা যেন আবার আসে। আবার কিছু কিছু হয়তো একটা ছেলে বিরাট বদ ছিল, এখন যে কোনো কারণেই হোক ওর ভালো লেগেছে, মসজিদে গেছে, একটু সকাল সকাল গিয়ে প্রথম কাতারে জায়গায়, কারণ ওই জায়গাটা একটা হাজি সাহেব বসে, এই তুই আবার মুসল্লি হলি, একবার মুসল্লি হতে যদি ফার্স্ট কাতারে চলে আসলি, সে ফেদার পরের দিন মসজিদে যায়। কিছু নামাজি আছে এত বড় পাকা শয়তান যে ছোকরা বাচ্চা কাচ্চাগুলো যেটা নামাজি হবে, ওই জালিমালগুলোর জন্য হতে পারে না। আরে সে বদমায়েশ, সে গুটখাখোর, সে চুল্লুখোর, সে গাঁজাখোর, যাই হোক না কেন, সে তো গেছে আল্লাহর রহমতে মসজিদে। তুই আরো আদর কর, আরো যত্ন কর, আরো ভালোবাসা দে, তোর ভালোবাসার টানে সে যেন আবার যায়। ওদের এত বকা আর এত টিটকারি কাটবে, ও মনে কর যে গাঁজার কলকে যা দিচ্ছিলাম তাই তাই। সমাজটাকে না তিল তিল করে আমরা খানিকটা সর্বনাশ করছি, হাতে করে সর্বনাশ করছি। কোন একটা বইতে পড়েছিলাম কি কোন একজন জ্ঞানী মানুষের কাছে শুনেছিলাম, ঠিক আমার মনে নেই। একজন ব্যক্তি সে ব্যবসা বাণিজ্যের লস খেয়ে নেশা করে যাচ্ছে, প্রচন্ড এখন নেশা করে থাকে, চিন্তা দূর করার জন্য মনে শান্তি নেই। একদিন কোন কারণে একজনের কাছে যেয়ে পড়েছে, তা তিনি বললেন, শোনো তোমার মনে শান্তি নেই তো, আমি তোমার কোরআনের একটা আয়াত উপহার দিচ্ছি, একটু মেনে চলো। তা বলছে বলুন। বললেন আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন, এটা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে শান্তি দেয়। বলুন সুবহানাল্লাহ। যত বড়ই অশান্তিতে থাকুন না কেন, যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরের অশান্তি আস্তে 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 হালকা হবে। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বান্দার অস্থির আত্মাকে আল্লাহ স্মরণের বিনিময়ে শান্ত করে দেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তার নসিহতটা শুনে খুঁজছে যে আল্লাহ জিকির কোথায় হয় আর কোথায় গেলে একটু মনে শান্তি পাই। এদিকে দেনাদার, ওদিকে বউ তো চলে গেছে, ছেলে পিলে তো যে যার মতো, কেউ তো কোনো গুরুত্ব দেয় না, মনটা খুব অশান্তি। তা আল্লাহ জিকির আর কোথায় হবে, তারা মসজিদ পেয়েছে, ওইতে হচ্ছে মসজিদে যাই, সবাই এখানে আল্লাহ আল্লাহ করে, একটু মসজিদে যাই। তো এখন কি করে উজু করতে হয়, কি করে নামাজ পড়তে হয় কিচ্ছু জানে না। তো সবাই যখন উজু করছে একেবারে সব লুঙ্গি টুঙ্গি গুটকে এক জায়গায় এনে হেঁটু টেটু সব আলকাও তো জানে না, সব এই জায়গায় এনে দলা করে উজু করছে। তো ইমাম সাহেব যার বলছেন, কোথায় শালা গান্ডু উজু করতে এসে হেঁটো কাপড় সব উরুতের উপরে গুছকে, ভালো ইমাম সাহেব ইমাম জায়গায় চলে গেছে। মসজিদে যেয়ে নামাজের সময় নিয়ত করে এর একটু দেখে রুকুতি যায়, আবার রুকুতে মাথা তুলে ও যখন সেজদা দেয়, তার মানে লোকের দেখে দেখে ওর কারবার, জীবনে তো সব কাজ করিনি। এখন ইমাম সাহেব দেখেছে যে এই সব জিনিস মসজিদে আসে, যথারীতি নামাজ, ও নামাজ পড়ে বসে রয়েছে, সবাই আবার উঠেছে, ও উঠেছে। ইমাম সাহেব দেখে তো মাথায় রক্ত উঠে, কিছু পারো না নামাজ কালাম, তুমি কেডা তোমার মসজিদে আসতে বলেছে, খুব ধমক দিয়েছে। টেনশন যা ছিল ইমামের ধামকানিতে, তার টেনশন আরো। আস্তে আস্তে মাথা নিচু করে মনটা কালো করে বাইরে আসছে। লোকটা বললো যে জিকিরের মজলিসে গেলে কল্প শান্তি হয়, কিন্তু অশান্তি আরো বেড়ে গেছে, যাবো কোথায়? ডাক গাড়ি, গাড়ি দুটে একবারে চলে গেল হোটেলে। হোটেলের সামনে যে গাড়ি রাখতেই হোটেলের জার্সি পরে একজন বয় ছুটে এসে দরজা খুলে দিয়ে, প্লিজ কামিং স্যার। এক পা নিচে হাতটা ধরে বললো, স্যার বলুন আপনাকে কি সেবা করতে পারি? চলুন। ধরে এনে টেবিলে বসে, একটু জল খাবেন, ঠান্ডা খাবেন নাকি নরমাল খাবেন?
দিল, স্যার একটু চা বিস্কুট পরোটা ডিম আছে টোস্ট করা। লোকটা বলছেন, কেতাবওয়ালা যিনি লিখছেন তিনি বলছেন, আহারে এই মাতালটা যে ব্যবহার পাওয়া উচিত ছিল মসজিদের ইমামের কাছ থেকে, সেই ব্যবহারটা আজ পাচ্ছে হোটেলের নোংরা জায়গার খেদমতকারী বয়ের কাছ থেকে। ইমাম সাহেবটা যদি ওই মাতালটার ধরে হোটেলের বয়টা যে ব্যবহার করেছে এই ব্যবহারটা যদি ইমাম করতেন, বলেন বলেন, ওর দেহের অর্ধেক চিন্তা দূর হয়ে যেত, ইমামের জন্য পাগল হয়ে যেত, ইমামের কাছে বসতেন, ধীরে 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 সংস্পর্শে এসে হেদায়েতের আলোয় তার অন্তরটাও আলোকিত হতো। খুবই দুর্ভাগ্য আমাদের, শুধু কিতাবপত্র পড়লেই ইমাম হওয়া যায় না, তার জন্য ট্রেনিং নিতে হয়, কিছু ট্রেনিংও নিতে হয়। যে আমার মহল্লাতে হাজি আছে, দরবেশ আছে, চুবি আছে, বেনামাজি আছে, চোর আছে, গুন্ডা আছে, মাতাল আছে, নেশাখোর আছে, এরা সবাই তো আমার এলাকার মানুষ, সবাই আমার গ্রামের মানুষ, আর আমি ইমাম হিসাবে এদের সবাইকে জান্নাতের পথ দেখাবার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। চলো মোতাল্লি সাহেব একটু দাঁড়ান, হাফেজ সাহেব একটু দাঁড়াও দিন বাপ, মোতাল্লিটার নিয়ে, হাফেজটার নিয়ে, গ্রামের মেম্বারটা নিয়ে, দুটো মৌলভী সাহেব নিয়ে, একটা হাজি সাহেব নিয়ে চলো দিন আজ একটু রফিক মাতালের বাড়ি যাই। শুনেছি সে সবসময় মদকে চুরুট হয়ে থাকে, চলো দিন আজ কদিন আমরা মিলে একটু এই মাতাল্লার কাছে যাই। রফিকের বাড়ি গিয়ে দেখে রফিক পারেন নাই। রফিক বলছে, জি হুজুর, আমরা এসছি, এসো। তা দেখি হুজুর আপনি আমার বাড়ি, কেউ তোর বাড়ি জানো তো মাতাল, কেউ তো মাতালের বাড়ি যায় না। এখন মসজিদের মোতাল্লি, ইমাম, হাফেজ, মাওলানা, মেম্বার, হাজি সাহেব, গ্রামের মাথা মাথা 10টা-12টা লোকের বাড়ি। ও তাড়াতাড়ি করে হেঁটো টেটো ঢেকে জায়গাতে ভাই বসেন, বসতেও দেবে, আদরও করবে, যত্নও করবে। বউডার বলবে শিগগির একটু চা কর, হুজুর রাইস। চা করে দিলে 4 কাপটা হাতে নে ঠোঁটের কাছে ঠিকই আবার ফিরে আছে, রফিক তো সব ভালো, তোর আচরণ ভালো, তোর কথা ভালো, তোর চালচলনও আমার ভালো লাগে, তা তুই এই মদটা ছাড়তে পারিস নে ভাই। তোর বাড়ি যদি আজকে এই চাড়া খাই না, গ্রামের লোক ফতোয়া দেবে ওখানে যে মাতালের বাড়ি খায়, ইমামের হোসেন নামাজ হবে না। তা তুই দিছিস যখন আমি খাবো, তোর কথাটা আমি রাখছি, তা আমার একটা কথা অন্তত রাখ, তুই রোজ তো 2 গ্লাস খাস, আজকে তো অন্তত 1 গ্লাস খা। আস্তে আস্তে এটা ছাড় ভাই, আমি তো তোর গ্রামের ইমাম, তোরে পথ দেখানোর দায়িত্ব আল্লাহ আমার মতন ছাগলের উপরে দিয়েছে। আমি যদি তোর পথ না দেখাই, আল্লাহ তো আমাকেও ছাড়বে না কিয়ামতের দিন। তা তুই ভাই আল্লাহর রাস্তায় একটু ভালো হয়ে যা ভাই। 10টা মাতালকে যদি বলা হয়, 2টো মাতালও কি কথা শুনবে না? কথা সমাজ এদেরকে কেউ মানুষ বলে দাম দেয় না। স্টেজে চিৎকার করে, চেঁচামেচি করে হেদায়েত আর ধর্মের সব কখনো উদ্ধার হয় না। কাজ স্টেজে যতটা করতে হয়, জনগণের ফিন্ডে লেবে তার চাইতে বেশি কাজ করতে হয়। আমি আজও বিশ্বাস করি এ জাতি ভালো হবে, এরা জান্নাতি হবে, এরা আদবী হবে, এরা আখলাকি হবে, এরা সচেতনায় আপন জায়গায় ফিরে আসবে। কিন্তু সাধারণ জনগণের প্রতি আলেমদের যে ডিউটি আর দায়িত্ব ছিল, সেই ডিউটিটা এরা পালন করতে পারেনি। সমাজ আমাদের কাছে অনেক কিছু পাওনাদার। কি দিয়েছি আমরা সমাজ? শুধু এসেছি, বক্তৃতা স্টেজ মেরেছি, খেয়েছি, টাকা দিয়েছে, টাকা নিয়ে বাড়ি গেছি। এতে কখনো সমাজ সোজা হয়? পূর্বরা পীর সাহেব কেবলা বলেছেন, বাবা প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি হবে। এটা দাদা হুজুর কেবলার ওসিয়ত। প্রত্যেক গ্রামে দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে কমিটি হবে। আর এই কমিটির কাজ হবে, কমিটিতে কেডা থাকবে? ইমাম থাকবে, মোতাল্লি থাকবে, সেক্রেটারি থাকবে, মুয়াজ্জিন থাকবে, একজন মাস্টার থাকবেন, একজন হাজি সাহেব থাকবেন, একজন এই মানুষদের কিনে একটা কমিটি হবে। এই কমিটি সপ্তাহে 1 দিন করে গ্রামের বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেবেন। যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিখতে উদ্বুদ্ধ করবেন। যে সমস্ত মায়েরা গ্রামে মাথায় কাপড় দিয়ে ঘোরে না, সেই সমস্ত মায়েদের বাড়িতে যে বলে আসতে হবে, মা তোমার মাথায় একটু কাপড় দিয়ে যাবে।
তুমি মাঠে যাও, ছাগল নিয়ে দেখেছি তোমার মাথায় কাপড় থাকে না, তুমি কাপড় দিয়ে যাও মা। এই গ্রামের যত মানুষ আছে এদের সবার কাছে দ্বীনের বার্তাটা শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললে হবে না, মেম্বারে বলার পাশাপাশি জনগণের দুয়ারে দুয়ারে যে বলে আসতে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, তায়েফে যাননি। তাহলে আমাদের শুধু মেম্বারটাই থাকবে, আর কোথাও আমরা যাব না। একটাবার যদি আমার সমাজের ইমাম আলেমগণ ফিল্ডে নামতেন, একটাবার যদি সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ যদি ময়দানে নামতেন, আমার আজও মনে হয় আমরা মুসলমানদেরকে মদ থেকে বাঁচাতে পারতাম, গাঁজা থেকে বাঁচাতে পারতাম, অন্যান্য খারাপ অভ্যাস থেকে বাঁচাতে পারতাম। আরে 100-র ভিতরে 100টা না পারি 10টা তো ভালো করতে পারতাম। তবু তো আল্লাহকে বলতাম যে আল্লাহ চেষ্টা করেছি, এইগুলো পেরেছে, এইগুলো পারিনি, কিন্তু চেষ্টাটা করেছি।